জীবন ও জীবিকা নামে পাঠ্য বইটা বোধহয় অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে রান্না বাড়া শেখানো হচ্ছিল স্কুলে স্কুলে, এমনকি কোথাও কোথাও কাগজের নৌকা চালানো শেখানো হচ্ছিল। সেটি নিয়ে পরে ট্রল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি হয়তো খেয়ালও করেছেন। পরীক্ষা পদ্ধতি নিয়েও অনেক ট্রল হয়েছে। একটু এটি নিয়েও আপনার কাছে জানতে চাই, পদ্ধতিটি কি, আমরা তিনি জাপানের উদাহরণ দিচ্ছিলেন, আর অন্যান্য দেশেও এই ধরনের জীবনের যে প্রয়োজনীয় শিক্ষাগুলো শেখানো হয়, আমাদের এখানে এসে সেটি ট্রলে পরিণত হলো কেন? আমাদের বাস্তবায়নের সমস্যা নাকি উদ্যোগেই সমস্যা? আমাদের অনেক কিছুই তো ট্রল হয়। আমাদের একটা বুঝতে হবে, একটা সমাজকে হঠাৎ করে 180 ডিগ্রিতে নেওয়া যাবে না। কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, চিন্তা করে করতে হবে। পরীক্ষা পদ্ধতি কি হবে, পরীক্ষার 1 মাস আগে বললে হবে না, অনেক আগে সেই প্রস্তুতিটা নিতে হবে। গোটা সমাজকে বলতে হবে, দেখো 2 বছর পরে কিন্তু পরীক্ষা এরকম হবে। এখন আমি সিদ্ধান্ত নিলাম 1 মাস পরে পরীক্ষা হবে, সেটা ঠিক হবে না। সাধারণ মানুষকে একটা ভারসাম্যতার মধ্যে রাখতে হবে। আমরা সেগুলো করতে পারছি না। শিক্ষা নিয়ে যত রকম পরীক্ষণ হয়েছে, আমার মনে হয় 2000 সাল এবং তারপরে কোনোটার ফলাফলই ইতিবাচক নয়। আমরা প্রথমে বললাম আমরা জিপিএস সিস্টেম চালু করব। মার্কিন যুক্তরাষ্ট্রে জিপিএস সিস্টেম আছে, আমরা চালু করলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাব, এইরকম একটা ভাব। কিন্তু খেয়াল করতে হবে, শিক্ষায় বিনিয়োগ আমাদের এত কম। এর মধ্যে বাচ্চাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ রাখার জন্য নানা রকম প্রণোদনা দিতে হবে। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, তখন বোর্ডে মেধা তালিকায় আসা যেত, ছাপার হরফে উঠত। প্রত্যেক স্কুল কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয় স্বপ্ন দেখত আমার নামটা ছাপার হরফে উঠবে। ছাপার হরফে উঠতে হলে 20 জনের নাম। তো অন্যদের অর্জন কিন্তু মোটেই কম ছিল না। এখন আমাদের বোর্ডের সর্বোচ্চ গ্রেড হলো জিপিএ পাস। মাত্র 1,70,000 জন জিপিএ পাস পায়। এখন একটা মা দেখে তার মেয়েটা জিপিএ পাস পেয়েছে, মায়ের ধারণা আমার মেয়েটা ডাক্তার হবে। ও তো আসলে নার্সিংয়েও ভর্তি হতে পারবে না। আমরা এই গ্রেডিং স্ফীতি করে সবার মধ্যে অনেক বেশি প্রত্যাশা জাগিয়ে দিয়েছি। আমি যখন পড়ালেখা করতাম, একটা ফার্স্ট ডিভিশন পেলে মানে একটা ভালো বিষয়ে পড়া যেত। কোনো বিষয়ই খারাপ না, কিন্তু আমরা জানি কিছু কিছু বিষয়ে পড়ালেখা করলে চাকরি পাওয়া যায়, সুবিধা হয়, তাই না? সামাজিকভাবেও গ্রহণযোগ্যতা বাড়ে, যেখানে কম্পিটিশনটাও বেশি। যদি স্টার পেত সে প্রায় যে কোনো বিষয়ে স্ট্যান্ড করলে তো আরও। এগুলো নাই, মোটেই নাই। মানে পড়ালেখা করবে এবং হিরো হবে, এই দুটো একসাথে হওয়া যাবে না। পড়ালেখা করবি, তুই হবি 0, 1,70,000 মধ্যে একজন। এই যে আমাদের এখন আছে এ এবং এ প্লাস, যদি আমরা বলতাম এ এবং এ প্লাস একই গ্রেড, তাহলে সব এ প্লাস নিচে নেমে যেত। আর যদি আমরা বলতাম যে 80-তে এ প্লাস, 90-তে এ ডাবল প্লাস, এই 80-র কেউ 90-তে উঠে যেত। বাচ্চাকালে অল্প বয়সী তরুণ যুবক এরা তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। আমরা তো সেই চ্যালেঞ্জটা দিতে পারছি না। এখন জিপিএ পাস না পেয়ে উপায় নেই, অনেকটা এইরকম একটা অবস্থা। আমি যখন পড়ালেখা করতাম তখন 26 থেকে 30% ছাত্র পাস করত। একজন ছাত্র জানতো সে যদি পড়ালেখা না করে ওই 70% পড়বে, সামাজিকভাবে হেয় হবে, পারিবারিকভাবে হেয় হবে, সব দিকে তার খারাপ, সুতরাং তাকে পড়তে হতো। এখন ফেল করার সুযোগ নাই, অনেক সময় 95% পাস করে। এর অর্থ কি? 5% তো এক্সপেরিমেন্টাল এরর, মানে আপনি পড়েন না পড়েন পাস করবেন, এটা হলে তো হবে না। এই যে আমরা গণহারে বললাম পরীক্ষা ছাড়া পাস, এগুলো যথেষ্ট অন্যায় হয়েছে না? মানে ছাত্ররা পরে পরীক্ষা ভীতির জন্য পরীক্ষা ফেল করবে রাখা উচিত বলে মনে করছেন? আমি আরেকটু এর সাথে বলি আর কি, সেটা হলো আমাদের ভাষায় একটি বাক্য আছে, আপ্তবাক্য, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটি বলেই আমরা খালাস।
শিক্ষা সম্পর্কে যা করার আমরা করে ফেলছি। জি। চৈনিকে একটা প্রবাদ আছে, আপনি যদি 1 বৎসরের জন্য বিনিয়োগ করেন তাহলে শস্য ফলান, 10 বৎসরের জন্য করলে বৃক্ষরোপণ করেন, আর জীবনের জন্য শিক্ষা বিনিয়োগ করেন। আমরা এখানে সেই যথেষ্ট জায়গাটাতে পিছিয়ে আছি। নজর দিতে হবে।